ভৈরবের তারুণের মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের কালীপুর পালকি কফি হাউসে আয়োজিত ইফতার মাহফিল ও তারুণের মিলন মেলার সমন্বয়ক ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইমরান মিয়া। আর এখানে যারা আছে সবাই কিন্তু ভৈরবের ইয়াংস্টার, একজন কলেজের প্রভাষক থেকে ধরে সাংবাদিক, ব্যাংকার, স্কুল শিক্ষক, সরকারি চাকরিজীবী এবং স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে আমাদের ভৈরবে, বিচাসের নেতৃত্ব আছে, এখানে ঢাকাস্থ ভৈরব ছাত্র সংসদের নেতৃত্ব আছে, এখানে বিভিন্ন যে রক্ত সংগঠন আছে, রক্তকোষ, রক্তবন্ধু, ব্লাড অ্যাসোসিয়েশন অফ ভৈরব, অর্থাৎ এখানে যারা আছে, এখানে আরো কিছু সম্মানিত অতিথি আছে যারা এই পুরো রমজানে, এই যে রমজান মাস চলতেছে, এই পুরো রমজানে যারা সেহরির সময় রেল স্টেশনে আগত অতিথি, যারা সেহরির সময় মুসাফির, তাদেরকে সেহরির যোগান দিয়েছে, তৃপ্তি সহকারে তাদেরকে সেহরি খাইয়েছে, সেই সমস্ত স্বেচ্ছাসেবী যে ভাইগুলা, এক একজন স্টার, তারাও কিন্তু এখানে আছে। এই যে মিলন মেলা, এটা আসলে আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। এই যে সম্মিলনটা, এই যে এতগুলো স্টার ভৈরবে, আগামী দিনের স্টার, যারা আগামী দিনের ভৈরবকে সামনে নিয়ে যাবে, তাদেরকে একসাথে করা বা তাদের সাথে একটু সময় কাটানোর একটা তৃষ্ণা তো নিজের মধ্যে থাকে। তো এখানে অনেক মানে স্টার আছে যাদেরকে মানে আমি অনেক সময় চিন্তা করতাম যদি সেটা আমার কবে দেখা হবে, বাট এখানে যারাই আসছেন সবাই কিন্তু আমাদের ভৈরবের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী ভৈরবকে, এই সমস্ত মানুষগুলো, এই প্রিয় মুখগুলোই কিন্তু আগামী দিনের ভৈরব। এবং আমাদের চাওয়াটা কি, আমি রাজনীতি করা মানুষ, সবাই মনে করে যে রাজনীতি যারা করে তারা রাজনীতির বাইরে চিন্তা করতে পারে না। আসলে বিষয়টা এরকম না। রাজনীতি হচ্ছে একটা উদার বিষয়, রাজনীতিটা হচ্ছে সবাইকে নিয়ে। মানুষ যদি না থাকে তাহলে রাজনীতির কোনো মূল্যই থাকে না। এখানে যারা আসছে তারা আগামী দিনের ভৈরব, সমস্ত শ্রেণীর মানুষ এখানে আছে। এই যে ইয়াং জেনারেশন, ইয়াং স্টার গুলা, একজন স্টার, এই স্টার গুলা ভৈরবকে এগিয়ে নিয়ে যাবে, সুন্দর একটি ভৈরব আমাদেরকে উপহার দিবে। আমাদের যে আগামী প্রজন্ম আসবে, আমরা হয়তো পারি নাই, আমরা হয়তো অনেক ক্ষেত্রে ব্যর্থ। এই যে আমাদের ব্যর্থতার যে পদচিহ্ন, এই পদচিহ্নগুলো আগামী দিনের যে নেতৃত্ব, আগামী দিনের যে ভৈরবের উচ্ছ্বাস, যে তরুণ প্রজন্ম, সেই তরুণ প্রজন্মের হাত ধরে একটি সুন্দর তারুণের মিলন মেলায় বক্তব্য রাখেন ভৈরব পৌরসভা কালীপুর গ্রামের কৃতি সন্তান, কর্ণপল্লী থানার প্রাক্তন অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আহমেদ, কালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠিত প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন রশিদ প্রমুখ। অ্যাডভোকেট ইমরান সাহেবের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিল, এতে আমি আসতে পেরে দেখে ধন্যবাদ করছি। এবং আমি ভাবিনি যে এত বড় পরিসরে আজকের এই প্রোগ্রামটি হবে। আসি তখন তার সাথে আমার বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়, কথা হয়। আমি যতটুকু জানি সে মানবিক মানুষ, ঢাকাতে যারাই যায়, এর আগের একজন বক্তা বলে গেছে যে আসলে ইমরান সবার জন্য, ইমরানের দরজা সবার জন্য খোলা। আসলে সবার ওরকম মানসিকতা হয় না। আমি মনে করি প্রত্যেকেই আমাদের দিন আসলে অল্প সময় আমাদের জীবন, আমরা চাই যে আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সবার জন্য করার চেষ্টা করবো। বিশেষ করে ভৈরববাসীর জন্য আমরা, যেহেতু আমরা ভৈরবের সন্তান, আমি সেটা আমি দীর্ঘদিন ছিলাম। ভৈরবের যে কোনো লোক গেলে আমি তাকে সাধ্যমতো করার চেষ্টা করেছি। এবং আমি মনে করি যে সবারই এই মন মানসিকতা থাকা উচিত। কারণ আমরা যখন চিটাঙ্গে ছিলাম, ভৈরবের একটা সমিতি ছিল, চট্টগ্রামস্থ ভৈরব সমিতি। আমাদের মনে হতো যে না, আমরা ওই প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করতাম তখন মনে হতো যে আমরা ভৈরবের কোথাও কোনো জায়গায় আমরা আছি। আপনারা যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো একে অপরের ভালো করার জন্য, উপকার করার জন্য। আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইমরান আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আজকে ঢাকা থেকে এসেছি। ইমরান বলেছে যে আপনি যেভাবে, আমি 12টায় আমি অফিস থেকে ছুটি নিয়ে আমি চলে এসেছি যে আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবো। একটা ছাত্র যুবকের একটা ছিল স্টুডেন্ট সেশনে, সেটা আমি দেখে এখানে এসেছি। আমি ইমরানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যারা কষ্ট করে এসেছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার 11 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মানিক মিয়া, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, রক্ত সৈনিক নজরুল ইসলাম, শামসুল হক বাদল, সাংবাদিক এমআর রুবেল, আল আমিন টিটু, মিজানুর রহমান পাটোয়ারি, নাজির আহমেদ আলামিন, মিলাদ হোসেন অপু, প্রভাষক ইমরান হোসেন, ন্যাশনাল ব্যাংকের সিনিয়র অফিসার দিলর হোসেন সহ ভৈরবের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ডাক্তার, সাংবাদিক, সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উন্মুক্ত আলোচনায় অংশ নেন ও কুশলাদি বিনিময় করেন। পরে দোয়া ও মোনাজাত শেষে ইফতার ও রাতের ডিনার করেন তারা। এমআর রুবেল, এনবিসি নিউজ টুডে।